हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल सबाई के शुभ जन्माष्टमी। एबार आमी गोपाल के चान करिए नेब बंधुरा, तार जोन्नो आमी जले की दिচ্ছি एकटू देखे नाओ। गोपाल के चान करानोर जोन्नो आमी जलटा तैरी करे निচ্ছি। देखो एखाने गंगा जल घी और मधु मेलानो आछे, एटा आमी एखाने दिए दिलाम और एखाने देब किछुटा डाबेर जल। एबार आमी गोपाल के चान करिए नेब। एखाने आमी चीनी दीते भूले गेছিলাম बंधुरा, ताई आमी एकटु चीनी दिए निलाम और देव दुटो फुल और एकटा तुलसी पाता। एबार आमी गोपाल के चान करिए नेब। गोपाल के आमी चान करिए निচ্ছি और गोपालेर चानेर मंत्र हलो ओं वासुदेवाय नमः, ओं वासुदेवाय नमः, ओं वासुदेवाय नमः, ओं वासुदेवाय नमः। हेलो बंधुरा, आमादेर गोपाल सोनाके चान करानो हये गेछे। एबार आमी ओके गा मुछिए भालो करे ड्रेस परिए तारपर तोमादेर संगे देखा होच्छे। देखो बंधुरा, एटा पंचामृत गोपालके चान करिएछि सेई स्नानेर जलटा, एटा आमरा जे कोनो गाछेर गोड़ाय दिये दिते पारी। देखो बंधुरा, एबार आमी गोपालके साजुगुजु करिए नेब। हार परिए दिलाम, दुजोनके साजुगुजु करिए तारपर देखाচ্ছি। देखो बंधुरा, गोपाल दुजन साजुगुजु करे चले एसेছে। एबार आमी एकटु फुल दिए सुंदर करे साजिए नेब। गोपुर तो चान हये गेছে, साजुगुजु हये गेছে। एबार आमी एकटु धान धूप दिए आशीर्वाद करे दिই। गोपू तो साजुगुजु करे निয়েছে, এবার একটু সাজুগুজুটা দেখে নিক। দেখে নাও গোপু কেমন লাগছে, কি সুন্দর লাগছে তোমাকে, দেখো। আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সিংহাসনটা। আর গোপালের জন্য মালা কিনে নিয়েছিলাম বন্ধুরা, সেই মালাটা বুঝতে পারিনি প্লাস্টিকের ভেতরে বেঁধে রেখেছিলাম, যার কারণে পচে গেছে। এখন আর সকালবেলায় বসে পড়েছি, সময়ও নেই। আর আমার বাড়িতে তেমন কেউ নেই যাকে আমি একটুখানি সময়ের জন্য পাঠাতে পারি, তো সেই কারণে মালা গোপুকে দেয়া হলো না। তো ঠিক আছে, গোপু এতেই সন্তুষ্ট। এবার গোপুকে ভোগ দেব বন্ধুরা, তো দেখে নাও আজকে ভোগে কি কি আছে। এবার আমি এক এক করে থালার মধ্যে গোপুর ভোগটা দিয়ে নিচ্ছি। ফার্স্টে ক্ষীরটা দিয়ে দিয়েছি, এখানে দিচ্ছি তালের বড়া, আর এখানে আছে মালপো, এটা প্রথম বছর জন্মাষ্টমী আমার গোপুর, নতুন গোপুর, তাই আমি অত কিছু জানি না আর ঘরে করিও নি, আমি সব কিনে এনেছি অল্প অল্প করে। সামনের বছর চেষ্টা করব একটু অন্যরকম করে করার। যাই হোক, এখানে আমি তালের নাড়ু কিনে নিয়ে এসেছি নারকেলের, আর এটা হচ্ছে অমৃতি। এখানে রসগোল্লা দিলাম দুটো, একটু বাটার দিয়ে দিচ্ছি। গোপালের ভোগ রেডি করেছি আমি। এখানে আমি একটা তুলসী পাতা দিয়ে দিব, এখানে একটা জলের গ্লাস দিয়ে দিলাম, তার ভেতরে তুলসী পাতা দিলাম একটা। আর এই জায়গাটা বন্ধুরা আমি একটু ফুল দিয়ে ডেকোরেশন করে নেব, তারপরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি গোপালকে ভোগ দিয়ে দিয়েছি। এবার আমি পঞ্চপ্রদীপ দেখিয়ে ধূপ দেখিয়ে একটু আরতি করে নেব।
হাওয়া করে নিচ্ছি। চলো বন্ধুরা, এবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। গোপু এবার খেয়ে নিক একটু। দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণ বাদে চলে এসেছি। এবার আমি গোপুর প্রসাদটা নামিয়ে নেব আর একটু জল সংগ্রহ করে নেব। গোপালের ভোগটা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, কিন্তু আজকে যেহেতু গোপালের জন্মদিন, সেজন্য একদম ফাঁকা রাখবো না। আমি ওর কাছে একটা চকলেট দিয়ে দেব, আর এখান থেকে বাটারটাও এখানে দিয়ে দেব। বাকি প্রসাদটা আমি নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এটাই ছিল গোপালের ভোগ, আর এর পরে যা আছে পরে দেখাচ্ছি। আমি একটা তুলসী পাতা ভোগে দিয়ে দিচ্ছি, কারণ গোপালের ভোগ তুলসী পাতা না দিলে অসম্পূর্ণ থেকে যায়। এবার একটু ধূপদানি করে নেব আমি। আমি এখন একটু বাইরে চলে যাচ্ছি কিছুক্ষণের জন্য, যেহেতু ভোগটা দিলাম সামনে, তো কিছুক্ষণ পরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা, এবার গোপালের ভোগটা আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু গোপালকে জল সংগ্রহ করে নেব। এটা ছিল বন্ধুরা দুপুরের ভোগ, তো এরপরে বিকেলেরটা পরে নিয়ে আসছি, আবার পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি বিকেলবেলাতে। আজকে জন্মাষ্টমী, তাই বিকেলবেলায় গোপালকে আমি একটু পায়েস ভোগ দেব, তাই এখন আমি পায়েসটা বানিয়ে নেব। পায়েসের জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি। এবার দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করি। তারপরে আমি বন্ধুরা এটা চালের পায়েস করব না, সিমইয়ের পায়েস করব। তো দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করি একটু। চলো, দুধটা ফুটে উঠেছে বন্ধুরা। এবার আমি এটা সিমইটা এর মধ্যে দিয়ে দেবো। আমাদের জন্মদিনে সাধারণত আমরা রাতের বেলায় কেক কেটে থাকি, তাই ভাবলাম পায়েসটা গোপালকে বিকেলে দিই কেকের পরিবর্তে। যদিও নিরামিষ কেক বানিয়ে দেয়া যায়, কিন্তু আমি পায়েসটাই দেবো কেকের বদলে, তাই পায়েসটা আমি রাতের জন্য রেখেছি। পায়েসটা ফুটতে শুরু করেছে বন্ধুরা, দেখো। যদিও সিমইয়ের পায়েস হতে বেশি দেরি লাগে না। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। আর একটু ফুটিয়ে নেব, তারপরে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে দেব। পায়েসটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেব। এবারে নামিয়ে নেব। পায়েসটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো বাটিতে ঢেলে নিয়েছি। এবারে দেওয়ার পালা। তাহলে চলো পরের প্রসেসে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখেছো সকালবেলায় গোপালকে ভোগ দিয়েছিলাম। সকালে দুপুরে সবই দেখিয়েছি। আর সন্ধেবেলায় আমি ভারী কিছু দিইনি, পায়েস করে দিয়েছি। তো এবার একটু আরতি করে নেব। গোপালকে একটুখানি পায়েস আমি খাইয়ে দিচ্ছি মুখে করে, দুজনকেই।
এরপরে আমি একটু বাইরে চলে যাব, কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ফিরে আসছি। কিছুক্ষণ বাদে চলে এলাম বন্ধুরা। এবার আমি গোপালের ভোগটা নামাবো। তো নামিয়ে আমি আসলে পুজো করেছি ঘরে, বুঝতেই পারছো তোমরা, ঠাকুর ঘরে পুজোটা করিনি, কারণ আমার ঠাকুর ঘরটা একদম ছোট, তাই আমি এখানে করেছি। এবার ভোগটা নামাবো ঠিকই, কিন্তু এখনই আমি গোপালকে শয়ন দেব না, কারণ গোপাল কিছুক্ষণ ঘরে থাকবে আমাদের সাথে, একটু টিভি দেখবে, গরমও লাগছে, ফ্যানের হাওয়াও খাবে। তারপরে আমি যখন শয়ন দেবো তখন তোমাদের আবার দেখিয়ে দেবো। এবারে চলে এসেছি বন্ধুরা গোপালকে শয়ন দেব বলে। তো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। সারাদিনের কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। একদম সহজ সরলভাবে আমি যেভাবে পুজো করে থাকি ঠিক সেইভাবেই করেছি, অত কিছু আমি জানিও না, বুঝিও না। তো নিজে যেমন করে পুজো করি ঠিক নর্মালি তেমনই করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর এখন আমি গোপালকে শয়ন দিয়ে দেব। গোপাল এখন গোপালের ঘরে চলে যাবে।